যে সূরাটি আমরা তেলাওয়াত করেছি সূরাতুল ফাতিহা, এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, I wholly divided this holy surah into two parts. এই সূরাকে আমি দুই ভাগে ভাগ করেছি। কাসামতু সূরাতুল ফাতিহা বাইনি ওয়া বাইনা আবদি। সূরাতুল ফাতিহা কি আল্লাহ পাক দুই ভাগে ভাগ করেছেন। ইজা ক্বাল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা শুরু করে দিয়েছে। বান্দা যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ পাক তখন বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন শুরু করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক তখন বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা প্রকাশ করছে। এভাবে যখন বান্দা সূরাতুল ফাতিহা তিলাওয়াত করতে থাকে, আল্লাহ পাক বান্দার সাথে কথা বলতে থাকে এবং জবাব দিতে থাকে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এরপর আমরা আমিন বলি। ফেরেশতাদের শ্রবণ শক্তি এত বেশি, মানুষ যখন মনে মনে কথা বলে, হাদিসের মধ্যে আছে তারা বেশি লা সাম্মাউন আফিরাতুল লা আসমাউল কালাম, তারা বেশি করে শুনতে পায়। আপনারা যখন আমিন বলেন, ইজা আম্মানাল কারি ফাআমিনু ফাইন আফাকা তামিনাকুম তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখার। আপনারা যখন আমিন বলেন, ফেরেশতারাও আমিন বলে। আপনাদের আমিনের সাথে ফেরেশতাদের আমিন যদি মিলে যায়, জীবনের সব গুনাহ মাফ করে দেন। এই সূরাতুল ফাতিহা আসমানি মোট কিতাব 104 খানা। কয়খানা? এটা হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব। এই 103 খানা আসমানি কিতাবের মধ্যে যা ছিল, কোরআনুল কারীমের মধ্যে তা আছে। কোরআনুল কারীমের মধ্যে যা আছে 103 খানা আসমানি কিতাবের মধ্যে তা পুরোপুরি ছিল না। এটি হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান এবং এটি কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। নামাজের মধ্যে আমরা যখন কোরআনুল কারীমের একটি হরফ তিলাওয়াত করি, কুল্লু আমালি ইবনে আদম ইয়াদাফু সাবি ইলা আশরি আমসালিহা ইলা সাবি মিআতি জিফিন, আদম সন্তান যখন কোনো কাজ করে তখন প্রথমে শুরু হয় 10 দিয়ে, এটা আল্লাহ পাক 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। কিন্তু নামাজের মধ্যে যখন সূরাতুল ফাতিহা তিলাওয়াত করা হয়, ইজা ক্বালাল আব্দু আল্লাহু আকবার, যখন আল্লাহর বান্দা ডিক্লেয়ার দেয় দ্য গ্রেটনেস অফ অলমাইটি আল্লাহ, আল্লাহ পাকের বরত্ব, বান্দা যখন হাত তুলে বলে আল্লাহু, নামাজে আমরা কি বলি একটু বলুন না? You have to burst out into emotional excitement, loud sound, Allahu Akbar, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইজা ক্বাল আব্দু আল্লাহু আকবার খারাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ পাক বান্দাকে এভাবে নিষ্পাপ করে দেয়, এই মাত্র যেন সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো। ওয়াইজা কারা সূরাতুল ফাতিহা কান্নামা কারা কুল্লা কিতাবিন নুজলা মিনাস সামায়ে, এবং নামাজের মধ্যে যখন সূরাতুল ফাতিহা তিলাওয়াত করা হয়, 104 খানা আসমানি কিতাব এক বৈঠকে বসে তেলাওয়াত করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক তার বান্দা বান্দিকে সেই সওয়াব দান করে দেন। সম্মানিত হাজিরিন, এটি কোরআনের মাহফিল। এই মাহফিলে সেই আল্লাহ পাকের তৌফিক দিয়েছেন, তাই আসতে পেরেছে। শূন্য বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, হাদরাত উলামায়ে কিরাম, হুজ্জাজ কিরাম,
ওলামা ইকরাম, হুফাজে কোরআন, কারিউল কোরআন, তালিবুল ইলম, শুধু যারা দূর থেকে শুনছেন পর্দা আড়ের মা ও বোনেরা, এই মাহফিলে আপনারা যখন বের হয়েছেন, আপনাদের পায়ের নিচে নূরের তৈরি ফেরেশতারা তারা পাখা বিছিয়ে রেখেছেন। ইন্নাল মালাইকাতা লা তাদাউ আদনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, আপনাদের পায়ের নিচে নূরের তৈরি ফেরেশতারা তাদের পাখাগুলা সম্প্রসারিত করে দিয়েছেন। ওয়া ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের যত প্রাণী আছে সমস্ত প্রাণী আপনাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। ওয়াল হিতানু ফি জাওফিল মায়ে, পানির মধ্যে যত মাছ আছে সমস্ত মাছ আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। আর নামলাতু ফি হুজরিহা, গর্তের মধ্যে যত পিপিলিকা আছে সকল পিপিলিকা দোয়া করতেছে, বলেন সুবহানাল্লাহ। ওয়ান উসাইদ ইবনে গুযায়রা ইস ক্বালা বাইনামা ইয়াকরা সূরাতুল ফাতিহা মিনাল লাইল ওয়া ইনদাহু ফারাসুন মারবুতুন ইযা ক্বারা আল কুরআনা জারাতিল ফারাস ওয়াইজা সাকাতা সাকানাতিল ফারাসু ইজা ক্বারা আল কুরআনা জালাতিল ফারাসু ফানতালাকা ফানাযারা ইলাস সামাই মারাহা মিসলু যুল্লা কামসারিল মাসাবি হাদাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال رسول الله صلى الله عليه وسلم تدري ماذا قال الذي قالت تلك الملائكه دانت لي صوتك لو قرأت القرآن لاصبحت حتى يشهد الناس ينظر إليه رواه البخاري। আল্লাহর নবীর সাহাবী, তার নাম হলো উসাইদ ইবনে গুযায়র, তিনি কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছিলেন। মোস্ট প্রবাবলি ইউ হ্যাভ হার্ড দ্য ভেরি নেম আল বাকারা। দিস ইজ দ্য লার্জেস্ট সূরা ইন দ্য হোলি কোরআন। কোরআনুল কারীমের মধ্যে সর্ববৃহৎ যেই সূরাটি আল্লাহ নাজিল করেছে সেই সূরার নাম হলো সূরাতুল বাকারা। এই সূরা তিনি তেলাওয়াত করতেছিলেন। তার বাড়ির মধ্যে একটি খুঁটি ছিল, খোলা খুঁটি, পিলার, স্তম্ভ, খাম, এর সাথে বাঁধা ছিল তার ঘোড়া, মারবুতাতুন মাসদুদাতুন, শক্ত করে বাঁধা ছিল। তিনি যখন কোরআনুল কারীম থেকে আল বাকারা তেলাওয়াত করতেছিলেন, ঘোড়া তখন লাফালাফি করে, প্রকম্পিত হয়, উত্তেজিত হয়। যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা তিনি বন্ধ করে দিলেন, ঘোড়া কাম অ্যান্ড কোয়াইট, সম্পূর্ণ শান্ত। আবার যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করেছেন, ঘোড়া আগের চেয়ে জোরে জোরে লাফালাফি করে, প্রকম্পিত হয়, ঘোড়া কম্পমান হয়। তিনি কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে দিলেন, ঘোড়া আবার শান্ত হয়ে গেল। মনে মনে তিনি চিন্তা করলেন, আমি আল্লাহর কালাম তেলাওয়াত করি আর ঘোড়া কেন লাফায়, ঘোড়াটা কেন অস্থির হয়, প্রাণ চাঞ্চল্য হয়, এটার কারণটা কি? তিনি আবার কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলেন, ঘোড়া আগের চেয়ে জোরে জোরে লাফালাফি করে। বারবার এই দৃশ্য দেখার পর তিনি কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে দিলেন। তিনি ঘোড়ার পাশে আসলেন, এসে দেখে মহাশূন্যের মধ্যে অসংখ্য তারকা। সেই তারকাগুলো মনে হচ্ছে তার বাড়ির দিকে চলে আসতেছে। ফামানিস্তারাহু, এই আলোগুলা যখন বড় বিকশিত বিস্তরিত হলো, তিনি বলেন ফাসফাকতু, আমি ভীত সন্ত্রস্ত, ভয় পেয়ে গেলাম। কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে আমি ঘরের মধ্যে চলে গেলাম। আমি কিছুক্ষণ পর আবার সেখানে চলে আসলাম, দেখি আসমান থেকে লক্ষ কোটি তারকা জমিনের দিকে নাজিল হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মাই বিলাভড অডিয়েন্স, আমি আপনাদের কাছে বিনীতভাবে জানতে চাই, মহাশূন্যের মধ্যে প্রায় 6,500 কনস্টেলেশন আছে, যেই তারকাগুলাকে চোখ দিয়ে দেখা যায় না। উইদাউট হেল্প অফ হাবল টেলিস্কোপ যারাতে এই তারকাগুলাকে দেখা যায় না। এমন তারকার সংখ্যা প্রায় 6,500। নাসার বিজ্ঞানীরা
ন্যাশনাল অ্যারোনটিক স্পেস এনার্জি, আমেরিকার মানমন্দির থেকে তারা হাবল টেলিস্কোপ দিয়ে দেখতে পেল এর মধ্যে যেই তারকাটি সবচেয়ে ক্ষুদ্র, যেটা স্মলেস্ট তারকা, ওই তারকার নাম হলো এটি কারিনা। ওই তারকাটি সূর্যের চাইতে মাত্র 50,000 গুণ বড়। বাড়িতে গিয়া সুবহানাল্লাহ পড়েন। এই দেশের মানুষ সুবহানাল্লাহ সাথে পরিচয় মনে হয় একেবারেই, সুবহানাল্লাহ বলে গুনাহ হবে, কি হবে? সওয়াব এমন একটা জিনিস না হলেও চলে নাকি? সওয়াব দরকার আছে কাদের? একটু হাত তোলেন তো। এইভাবে না, এই কি আল্লাহু আকবার মশাও তো সরবে না। কি মুসলমানের আল্লাহু আকবার নামাজের মধ্যে যে আত্তাহিয়াতুস সূরাতে বসেন, একটু প্লিজ ওইভাবে বসেন কিছু সময়। বি রেডি। I would like draw your attention, brushed out into emotional excitement. 313 জন মুসলমান আল্লাহু আকবার বলছিল, ওহুদ পাহাড় থরথর করে কেঁপে উঠছিল। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 17 জন মানুষ নিয়ে আল্লাহু আকবার বলেছিল, লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল। আমরা তাদের উত্তরসূরি, দুহাত উঁচু করে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহু আকবার। নামাজ আমরা কি বলি? একামতে কি বলি? আজানে কি বলি? তারাবি নামাজে কি বলি? জানাজার নামাজে কি বলি? এটা ছাড়া কি অন্য কোনো উপায় আছে? সুতরাং জীবনের শ্রেষ্ঠ স্লোগান হবে লিল্লাহে তাকবীর, জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার উসাইদ ইবনে হুযাইর ভালো করে খেয়াল করে দেখল এই তারকা যেন তার বাড়িতে হাজির হচ্ছে। ভয় পেয়ে তিনি ঘরে চলে গেলেন। সকালবেলা প্রত্যুষে যখন ফজরের নামাজ আদায় করার জন্য বিশ্ব নবীর পিছনে মসজিদে নববীতে তিনি চলে গেলেন। আল্লাহর হাবিবের বৈশিষ্ট্য হলো সাধারণত তিনি ফজরের নামাজ পড়ে স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। উসাইদ ইবনে হুযাইর বলেন, ইন্না আবি ওয়া উম্মি কদমাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আর আমার আম্মা আপনার পায়ে কুরবান হয়ে যাক। আমি গত রাত্রে কুরআনুল কারীম থেকে সূরাতুল বাকারা আমি তেলাওয়াত করতেছিলাম। আমি যখন কোরআন শরীফ থেকে, কোরআন মাজিদ থেকে আমি সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছিলাম, আমি দেখি আমার বাড়ির মধ্যে যে ঘোড়াটা বাঁধা ছিল সে ঘোড়াটি লাফালাফি করে। আবার কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে দিলে ঘোড়া চুপ হয়ে যায়। বারবার এই দৃশ্য দেখার পর কোরআনুল কারীম তেলাওয়াত আমি বন্ধ করে দিলাম। এরপর ঘোড়ার পাশে এসে আমি খেয়াল করে দেখি আসমান থেকে অসংখ্য তারকা, কামসালিল মাসাবিহে, অসংখ্য তারকা আসমান থেকে নাজিল হচ্ছে। আল্লাহর হাবিব বলেন, ইকরা ইকরা সালাসান। উসাইদ, বরং তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করতে, বরং তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করতে, কেন কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে দিলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, আমার পক্ষে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা সম্ভব ছিল না। আল্লাহর হাবিব বলেন, আতাদরি মাযাকা, আমার সাহাবী তুমি কি জানো এই আলোগুলা কিসের? ওই তারকাগুলো মূলত কি ছিল? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আমি তো বলতে পারবো না। قال رسول الله صلى الله عليه وسلم تلك الملائكة دانت لصوتك لو قرأت القرآن لأصبحت حتى يشهد الناس ينظر إليه। বিশ্ব নবী বলেন, আমার সাহাবী তুমি শোনো, তুমি যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করেছিলে, আল্লাহর কোরআন শোনার জন্য আরশে আজিম থেকে প্রতিটি হরফের বিনিময়ে হাজার হাজার ফেরেশতা তোমার বাড়িতে হাজির হচ্ছিল। তুমি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করা অব্যাহত রাখতে লাসবাহতা, আর যদি সকাল হয়ে যেত কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে সকাল করে দিতে, তাহলে তুমি দেখতে পেতে এই রহমতের ফেরেশতা
লক্ষ কোটি ফেরেশতা জমিনে নাজিল হয়ে যেত, হাত্তা ইয়াশহাদান নাসু ইয়ানজুরু ইলাইহি, ফেরেশতাদেরকে আমার সাহাবীরা নিজে চোখে দেখতে পেত। ওসাইদের বাড়িতে ফেরেশতাদের মেলা বসেছে, সুবহানাল্লাহ বলেন। সুতরাং বোঝা যায় যেখানে কোরআনুল কারীমের আলোচনা করা হয় সেখানে কি হাজির হয়? এই ফেরেশতারা। আমার রাসূলুল্লাহ বলেন, ইজা আতাইতু ইলা সিদরাতিল মুনতাহা ওয়া ফি রাতিন ইজা রুফিতু ফি সিদরাতিল মুনতাহা ওয়া ফি রাতিন ইজা উতিতু ইলা সিদরাতিল মুনতাহা ফাইজা নাবিকুহা বিসতুকিলানু হাজারা ওয়া আওরাকা আযানুল ফিল ফাইজা আরবাতু আনহুরিন নাহরান জাহিরানে ওয়া নাহরান বাতিনানে বলতু ইয়া জিবরাইল নাহরান জাহিরানে ক্বালা নীলাল ফরাত। আল্লাহর হাবিব বলেন, আমি যখন সিদরাতুল মুনতাহায় গেলাম, আমি একটি বড়ই বৃক্ষ দেখতে পেলাম। এই গাছটি সপ্তম জমিনের নিচে এর শিকড়, আর গাছের পাতাগুলা আল্লাহ পাকের আরশে আজিমের একটি বিশেষ অংশ পর্যন্ত পৌঁছে গেছে। এটা হচ্ছে ব্যালেন্স এরিয়া। এখান থেকে উপরের দিকে ওঠার ক্ষমতা আমার নাই। লাউ দানাতু লাহাতারাকতু, আমি যদি 1 মিলি সেকেন্ড সামনে অগ্রসর হই, আমার 600 পাখা মতান্তর 300, 200 অথবা 100 পাখা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, ওটার ক্ষমতা আমার নাই। নবীজি সেখান থেকে তিনি চলে গেলেন বাইতুল মামুরে। ইউসাল্লি ফিহি কুল্লা ইয়াউমিন 70 আলফিন মালাকিন ওয়া ইজা খারাজু লাম ইয়াউদ, রাওয়াহুল বুখারী। আল্লাহর হাবিব বলেন, আমি যখন বাইতুল মামুরে গেলাম, ঠিক দেখতে পেলাম আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাইতুল মামুরে হেলান দিয়ে দাঁড়া আছেন, আর আমারে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। সেখানে যাওয়ার পরে আমাকে স্বাগতম জানালেন, ইয়া ইবনুস সারি মারহাবা, ইয়া নাবিয়ুস সারি মারহাবা। আমাকে তিনি স্বাগতম জানালেন। আমি খেয়াল করে দেখলাম বাইতুল মামুর এই মসজিদটা কাবা শরীফের ঠিক উপরে, সপ্তম আসমানের উপরে। কাবা শরীফের মতো এর স্ট্রাকচার, এর প্রতিচ্ছবি কাবা শরীফের মতো, কিন্তু এখানে একসাথে 70,000 ফেরেশতা নামাজ পড়ে এট এ টাইম। ইজা খারাজু লাম ইয়াউদু, একবার যখন নামাজ পড়ে এরা বের হয়ে যায়, কিয়ামতের আগে দ্বিতীয়বার তারা অনেক সুযোগ নিবে, চান্স নিবে, দ্বিতীয়বার সময়ে সুযোগ তারা পাবে না। একবার কাবা শরীফ থেকে বের হয়, বের হওয়ার পরে দ্বিতীয়বার বাইতুল মামুরে তাওয়াফ করার পরে এই ফেরেশতা জিন্দেগিতে আর দ্বিতীয়বার তাওয়াফ করার সিরিয়াল। তাহলে আল্লাহর ফেরেশতা কম না বেশি? They turn into detective angel, তারা স্পাই স্যাটেলাইটের মতো পৃথিবীতে চলে আসে। সেখান থেকে পৃথিবীতে তারা যখন চলে আসে, ইজা ওয়াজাদু কাদু মাহুম, যখন তারা মাহফিলটা পায়, মাহফিলে তারা বসে পড়ে। ইজা তাফাররাকু সাইদু ইলা সামায়ে, মাহফিল এক সময় শেষ হবে, আসমানের দিকে ফেরেশতা চলে যাবে। আল্লাহু, আল্লাহ তাদের প্রশ্ন করবে, মিন আইনা জিতুম আল্লাহু আলামু বিহিম, আল্লাহ জানেন ফেরেশতারা কোথায় ছিল, তারপরেও জিজ্ঞাসা করবে আমার ফেরেশতারা, মিন আইনা জিতুম, তোমরা কোথায় ছিলে একটু বলো। আল্লাহ জানেন। ফেরেশতারা বলবে, আমরা ছিলাম শরীফিয়া দারুল উলুম মাদ্রাসার ময়দানে। আল্লাহ বলবেন, কেন? ফেরেশতারা বলবে, ইয়াজকুরুনা, আমরা দেখলাম একদল বান্দা আপনার জিকির করে। আমরা কার জিকির করি বলুন? ওয়ায়ুসাব্বিহুনাকা, তারা আপনার তাসবিহ পাঠ করে। আমরা তাসবিহ পাঠ করি কার? বলুন সুবহানাল্লাহ। ওয়ায়াহমুদুনাকা, তারা আপনার প্রশংসা করে। আমরা কার প্রশংসা করি? বলুন আলহামদুলিল্লাহ। ওয়ায়ুকাব্বিরুনাকা, তারা আপনার তাকবীর দেয়। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মাজা সালুনি, ও আমার ফেরেশতারা, এরা চায়টা কি? এরা যে এত পরিশ্রম করলো, এত কিছু করলো, এরা কি চায়? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে, জান্নাত থাকা, এরা আপনার বেহেশত চায়। একটু কি সুবহানাল্লাহ বলা যায় না? বেহেশত চান না আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন হাল রাউ জান্নাতি, আমার ফেরেশতারা তোমরা এবার আমাকে বলো, আমার এই বান্দারা
হাল রাউ জান্নাতি, জিন্দেগিতে কি আমার জান্নাত কখনো তারা দেখেছে নাকি? আপনারা কি বেহেশত দেখেছেন? কেউ কি দেখেছে? ফেরেশতাদের আল্লাহ বলবেন হাল রাউ জান্নাতি, ও ফেরেশতারা তোমরা একটু বলো আমার এই বান্দারা কি বেহেশত দেখেছে? ক্বালু লা, তারা বলবে না, এরা জীবনেও আপনার জান্নাত দেখে। আল্লাহ বলবেন আমার বান্দারা আমার জান্নাত দেখে নাই, কোনো কিছু না দেখে কেমনে কামনা করে? ও ফেরেশতারা তোমরা শোনো, হাল রাউ জান্নাতি কাইফা কাইফা, আমার বান্দারা যদি জান্নাত দেখতো তাহলে কেমন করত? ফেরেশতারা বলবে ইয়াস্তাজিরুনাকা, তারা পানা চাইতো, পরিত্রাণ চাইতো। আল্লাহ বলেন মিম্মা, কনস্টান্স থেকে। ক্বালু, ফেরেশতারা বলবে মিন নারিকা, জাহান্নাম থেকে। আল্লাহ বলেন আমার ফেরেশতারা তোমরা শোনো, আমার এই বান্দারা আমার জান্নাত দেখলো না, আমার জাহান্নাম দেখলো না, কোরআনের কথা বিশ্বাস করে, হাদিসের কথা বিশ্বাস করে আমার বান্দা বান্দীরা মাহফিলে হাজির হয়ে গেল, গুনার জন্য তওবা করলো, ইস্তিগফার করলো, তাকবীর দিল, তাহলিল দিল, উশহিদুকুম লাহুম গাফারাতু, তোমরা সাক্ষী দেখে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। ফাকালা মালাকুন, ওয়ান অফ দ্য উইল স্ট্যান্ড বিফোর আল্লাহ, একজন ফেরেশতা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। ইন্না ফি ফুলানুন খাত্তাকুন ইরহুকু, এখানে অনেক মানুষ তো হ্যাজ কমিটেড মানি অফেন্স, বড় বড় অপরাধ সংগঠিত করেছে, এমন বান্দা সেখানে হাজির ছিল। মাররা ফাজালাসা, মাহফিলে বসার নেক নিয়ত তাদের ছিল না, আর রাস্তা দিয়ে তারা হেঁটে যাচ্ছিল। ফাজালাসা, এরপর অগত্যে গিয়ে বসছে। তাদের ইন্টেনশন, তাদের অভিপ্রায়, তাদের কোনো খালেস নিয়ে ছিল না, শুধু মাহফিল দেখার জন্য গেছে, একটু বসেছে। আল্লাহ বলেন লাহু গাফারতু, রাওয়াহু মুসলিম। আল্লাহর হাবিব বলেন আমার কিছু ভালো বান্দাদের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দার গুনাহের মধ্যে তামার তার থাকে। কারণটা হলো সুপরিবাহী, খুব দ্রুত এটা সঞ্চালন হয়, তাড়াতাড়ি করে। তাত্তালিউ আলাল আফিদা, এই জমিনটা কলিজাতে আঘাত করতে থাকবে, আর মাথাটা ফেটে যাবে। বেয়ার ফুটেড, বেয়ার হেডেড। আম্মাজান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা আর আম্মা আপনার পায়ে কোরবান হয়ে যাক, আমাকে একটু বলুন কিয়ামতের ময়দান কেমন করে সংগঠিত হবে? বিশ্বনবী বলেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতে হুফাতান উরানান কুরতাল। আম্মাজান আয়েশা কে রাসূল বলেন আয়েশা শরফ, কিয়ামতের ময়দানে গোটা ম্যানকাইন, গোটা মানব জাতি উলাঙ্গ আর উলাঙ্গ হয়ে হাসর নাসর হবে। তাদের মাথায় কোনো রুমাল থাকবে না, পাগড়ি থাকবে না, ছাতা থাকবে না, পায়ে কোনো মোজা থাকবে না, জুতা থাকবে না, সম্পূর্ণ জন্মদিনের পোশাক পরে তারা উঠবে। আম্মা জানায় সব বলেন আর রিজালু আর নিসাউ জামিয়া ইয়ানদুরু বা'দুহুম ইলা বাদিন। হুজুর যদি তাই হয়, আমি আয়েশা মাথার চুল কোনো বেগানা পুরুষ দেখলো না সেদিন কিয়ামতের ময়দানে, আমি আয়েশা আমার কি সেদিন লজ্জা শরম করবে না? আল্লাহর হাবিব বলেন আয়েশারে শরম, এমন কঠিন মুসিবতের সময় হবে, এমন কঠিন দিন হবে আয়েশা, সেদিন মানুষ অন্যের দিকে তাকানো তো দূরের কথা, নিজের দিকে তাকাবার সময়টুকু তার হবে না। কারণ মানুষ ঘামের ভিতর, কারোর ঘাম পর্যন্ত টাকনু ঘামের নিচে চলে যাবে, কোমর ঘামের নিচে চলে যাবে, কেউ বা ঘামের ভিতর সাঁতরাতে থাকবে। একটা টাকির জন্য তামাম কিয়ামতের ময়দান ত্রাহি ত্রাহি শব্দ হবে, শুধু হবে নাফসি নাফসি, পারি পারি। সমস্ত মানুষ তখন বলবে চলো যাই বাবা আদমের কাছে, তিনি তো আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসছেন, ফাদার অফ ম্যানকাইন্ড, তিনি হলেন মানব জাতির পিতা। ফাইয়াতুনা আদামা, সকল নবী রাসূল, সকল মানব মিলে যাবে বাবা আদমের কাছে। নবী আদমের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, মুখখানা তার মলিন দেখা যাবে। আনতা আবুল বাশার, ইউ আর দ্য ভেরি পারসন ফাদার অফ ম্যানকাইন্ড, উই আর লাইক টু ড্র ইউর অ্যাটেনশন। আপনাকেই বলছি, আপনি আমাদের পিতা আবুল বাশার। আলা তানজুরু ইলামা বালাগানা, আপনি কি দেখেন না আমাদের অবস্থা? আলা তাশফাউল্লাহ, আপনি কি সুপারিশ করবেন না? আনতা আদম
খালাকাকা, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে ওয়াসকানাকাল জান্নাত, জান্নাতে প্রবেশ করাল মালাইকাতে বিসুজুদে, ফেরেশতা দিয়ে আল্লাহ সিজদা করাইছে, আপনি কি সুপারিশ করবেন না? আদম নবী বলবেন ইজহাবু ইলা গাইরিন, অন্যের কাছে যাও। কার কাছে যাও? অন্যের কাছে। অন্যের কাছে যাও। ও লোকেরা বলবে কার কাছে যাব? ইজহাবু ইলা নুহিন, তোমরা নুহের কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। লোকেরা জিজ্ঞাসা করবে আপনি কেন সুপারিশ করবেন না? আপনি তো আদম আবুল বাশার, আপনি আমাদের মানব জাতির পিতা, আপনি কেন সুপারিশের দায়িত্ব নিচ্ছেন না? হযরত আদম বলবেন, আমার আল্লাহ বলেছেন ইয়া আদম উসকুন আনতা যাওজুকাল জান্নাহ, আদম রে তুমি আর তোমার বিবি বেহেশতের মধ্যে গো ড্রিঙ্ক এভরিহোয়ার দেয়ার ইজ পারমিটেড, যেখানে খুশি যাও, যা খুশি দেখো, কোনো বাধা নেই। লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই যে গাছ দেখতে পাচ্ছ, এখানে যেও না। নাহানি রাব্বি আনিশ শাজারাত, আল্লাহ আমাকে বলেছে গাছের কাছে যেও না, কিন্তু আমি গাছের কাছে গিয়েছিলাম, আল্লাহর হুকুমটাকে ভাইলেট করেছি। শুধুমাত্র এই কারণে আমি আল্লাহর সামনে আজকে দাঁড়াতে আমি পারবো না। নুহের কাছে যাও। নুহ নবী বলবে আমি পারবো না। ইজহাবু ইলা গায়রিন, অন্যের কাছে যাও। লোকেরা বলবে কার কাছে যাব? নুহ নবী ইজহাবু ইলা ইব্রাহিমা, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ফায়াতুনা ইব্রাহিমা, লোকেরা ইব্রাহিম নবীর কাছে যাবে। তিনি বলবেন আমিও পারবো না। ইজহাবু ইলা গায়রিন, অন্যের কাছে যাও। মানুষ বলবে কার কাছে যাব? তিনি বলেন ইজহাবু ইলা মুসা, তোমরা মুসার কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। গুনাহ কাদাকে মাফ করে দিলাম। সুতরাং এই মাহফিলে এখানে আসা আমাদের জন্য লাভ না ক্ষতি? কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে। 40,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে, বসার কোনো সুযোগ নাই, কোনো চেয়ার নাই, কোনো মন্ত্রী মহোদয়ের চেয়ার দেওয়া হবে না, সোফা দেওয়া হবে না। সকল মানুষ দাঁড়িয়ে থাকবে, মেয়াদ হবে 40,000 বছর। সেই জন্য বলা হয় কিয়ামত মানে স্ট্যান্ডিং, দাঁড়িয়ে থাকবে। এই যে সূর্য দেখতে পাচ্ছেন, তাদনু শামসু কা মিকদার মিলিন, এই সূর্যটা মাত্র 1 মাইল উপরে চলে আসবে, মাথার 1 মাইল উপরে থাকবে। ইন নো টাইম, মিলি সেকেন্ডের মধ্যে মাটি পুরো তামা হয়ে যাবে। আমরা যে দেখি তারগুলা, বৈদ্যুতিক তারগুলা দেখি, এই বৈদ্যুতিক তারের ইজহাবু ইলা গায়রিন ইজহাবু ইলা মুসা, আমি পারবো না, মুসার কাছে যাও। ফায়াতুনা মুসা, লোকেরা মুসার কাছে আসবে। তিনি বলবেন আমিও পারবো না, আমার অপরাধ হলো একটা কিপ্তিকে বক্সিং দিছিলাম, মারা হত্যা করার উদ্দেশ্য না, কিন্তু মরে গিয়েছিল। সব নবীরা পারবে না, ঈসা নবী পারবে না, কিন্তু ঈসা নবী বলবেন যাও, তবে আমি একটি পরামর্শ দেই, তোমরা যদি একটা মহামানবের কাছে যাও, তিনি আজকে সুপারিশ করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তিনি আর কেউ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আন আবি জার রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم فرزا سقف بيتي وانا بمكة نظر جبرائيل فرزا صدري ثم استخرج قلبي ثم غسل ماء زمزم ثم أتيت الدابة دون البغال فوق الحمار يجاو خطاه عند أقصى طرفي فعملت الدابة بالحلقة التي ربطت فيها الأنبياء فدخلت المسجد فربط النبي فإذا بينهم راكعون وقاعد وساجد فأذن مؤذن قيمة الصلاة قدماني فصليت ركعتين إذا أتيت إلى السماء الدنيا قال جبرائيل افتح في رواية استفتح قال من هذا قال أنا جبرائيل
قال من هل أحد معك قال معي محمد صلى الله عليه وسلم قال وقد أرسل إلي وفوز إلي قال نعم مرحبا فنعم المجيب وجاءت فإذا خرجت فإذا رجل أسودات عن يمينه وأسبدات عن شماله فإذا نظر قبل يمينه ضحك وإذا نظر قبل شماله بكى قلت يا جبرائيل من هذا قال هذا آدم هذا أبوك سلم عليه قال سلمت عليه رد عليه السلام قال يا نبي الصالح مرحبا يا ابن الصالح مرحبا رواه البخاري চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআন মুনবাসসা ওয়া কুনতুম আযওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমা ما أصحاب المشأمة السابقون السابقون أولئك المقربون আল্লাহ পাক বলেন যখন কিয়ামত সংঘটিত হবে গোটা মানব জাতি তিন দলে বিভক্ত হবে। কয় দল? একটু ভালো করে শুনি, আজকে দলের তো কোনো শেষ নাই। ইসলামিক দল প্রায় 100টা ইসলামিক দল আছে, অন ইসলামিক দল কয় হাজার আছে, তার কোনো শেষ নাই। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে দল হবে তিনটা। কয়টা? ও মুসলমান, একটু ভালো করে কোরআন হাদিস বুঝি, কিয়ামতের ময়দানে দল হবে মাত্র কয়টা? আল্লাহ পাক বলেন আসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমা মা আসহাবুল মাশআমা as-sabiqun as-sabiqun উলাইকাল মুকাররাবুন। তিনটা দলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা এখন পর্যন্ত দুনিয়ার মানুষ দেখে নাই। আল্লাহ পাক আরশে আজিম থেকে তার ডান পাওটা কিয়ামতের ময়দানে নামা দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের ডান পাটা যখন কিয়ামতের ময়দানে নামা দিবে, মুসলমানরা সিজদায় পড়ে যাবে। এক সিজদার মধ্যে 40,000 বছর পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে একদল থাকবে ডান দিকে, বাবা আদম আলাইহিস সালাম। আমার রাসূলুল্লাহ বলেন আমি উম্মে হানির ঘরে শুয়ে আছি, অফি রাতিন আনাফি মক্কাতা অফি রাতিন আনাফিল হাতিমে। আমি হাতিমের মধ্যে ঘুমিয়ে আছি, অথবা উম্মে হানির ঘরে শুয়ে আছি, অথবা মক্কার মধ্যে কোনো জায়গায় আছি। এমন সময় জিবরাইল আমিন আসলেন, আমার হাত ধরলেন, আমাকে ফারাজা সাদরি, আমার বক্ষ বিদীর্ণ করলেন। সুম্মা আস্তাখরাজা কলবি, আমার কলব বের করলেন। উইদাউট শেডিং এনি ড্রপ অফ ব্লাড, এক ফোঁটা রক্ত ঝরল না। সুম্মা গুসিলাহু বিমাই জমজমা, জমজমের পানিতে আমার কলব বিধৌত করলেন। সুম্মা ফারাগা ফি সাদরি, আবার সংস্থাপিত করা হলো, সেলাই করার প্রয়োজন হলো না। সুম্মা উতিতু দাব্বা দুনাল বাগারাত, সুম্মা উতিতু মিন তাসতিম জাহাবিন, স্বর্ণের তাস্তরি নিয়ে আসা হলো। ইট ওয়াজ মেড অফ পিওর গোল্ড, খাঁটি স্বর্ণের একটি তস্তরি আনা হলো, ট্রে আনা হলো। আমরা কলবের জিকির করি, জিন্দেগিতেও কোনো কলব কেউ দেখেছেন কিনা? কথা বলেন না কেন? কলব কি দেখছেন? কলব আমরা দেখি নাই। রাসূলুল্লাহ বলেন আমার কলব আমার সামনে বের করা হলো, আর জমজমের পানিতে আমার কলব ধোয়া হলো, স্বর্ণের তাস্তরিতে নিয়ে আসা হলো। এরপরে কলবটাকে ভিতরে ঢুকানো হলো, ঈমান আর পরিপূর্ণ হিকমত পরিপূর্ণ করে দিয়া আমাকে ঢুকিয়ে দেওয়া হলো। সুম্মা উতিতু দাব্বা, একটি প্রাণী আমার সামনে আনা হলো। আবিয়াদা তাবিরুন, অনেক লম্বা ওই প্রাণীটি, ধবধবে সাদা। কল আব্দুল্লাহ আল বোরাক, রাবি বলেন এটার নাম হলো বোরাক। এই বোরাকে জিবরাইল আমিন বলেন আমি খেয়াল করে দেখলাম বোরাকটা জমিনে ভালো করে পা রাখতে পারে না। এই বোরাকে আমি সওয়ার হলাম, জিবরাইল আমার পিছনে। এজাউ খাতাহু ইনদা আকসাতার বিহি, আল্লাহর হাবিব বলেন আমি খেয়াল করে দেখলাম এই বোরাকের গতি এত বেশি, বোরাকটা যত দূর তার নজর যায় তার চেয়ে পায়ের গতি বেশি চলে। সুবহানাল্লাহ বলেন।
আজকের বিজ্ঞান বলল মেরাজ করা সম্ভব না, তার কারণ হলো পৃথিবীর মধ্যে 70টি স্তর আছে, মহাশূন্যের মধ্যে 70টি স্তর। সর্বশেষ গবেষণায় 70টি স্তরের কথা তারা বলল। 7000 কিলোমিটার বেগে যদি কোনো সেকেন্ডে কোনো জিনিস যদি না গতি সম্পন্ন হয়, এই 70টি স্তর ভেদ করা সম্ভব না। আমার রাসূলুল্লাহ যেই মেরাজে গমন করেছিলেন, এই মেরাজের বোরাকটার গতি ছিল 70,000 মাইল প্রতি সেকেন্ডে। সুবহানাল্লাহ বলেন। এটাকে বায়ু স্তর, সমস্ত স্তরকে ভেদ করে আল্লাহর হাবিব বলতেছেন, যখন আমি বাইতুল মুকদ্দাসে চলে গেলাম, দেখলাম একটা খুঁটি আছে, রাবিতুদ দাব্বাতা, আমি সেই খুঁটির সাথে আমার যানবাহনটাকে আমি বাঁধলাম। ফাদাখালতুল মসজিদ, আমি মসজিদে প্রবেশ করলাম। মসজিদে ঢুকে দেখি ফারাবতুন নাবিয়িনা, লক্ষ কোটি পয়গম্বর, সমস্ত লক্ষ লক্ষ নবী রাসূলদেরকে আমি চিনতে পারলাম। সুবহানাল্লাহ বলেন। কেউ রুকুর হালতে আছে, কেউ সিজদার হালতে আছে। উকিমাতিস সালাতি, উকিমাতিস সালাত সাবু সাবুকুম ফাইন্না তাসবিহাতাস সাবু মিন ইকামাতিস সালাত। কাতার সোজা করো, কাতার সোজা করো। সুদ্দুল খালাত এতাদিলু তারাসসাসু, কাতার সোজা হয়ে গেল, কাতার সোজা হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, আদম নবী থেকে শুরু করে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবী এবং রাসূল হাজির। শুধুমাত্র জিবরাইল আলাইহিস সালাম একজন বাইরের লোক। আদম নবী থেকে শুরু করে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবী হাজির। ওই বাইতুল মুকদ্দাসকে আল্লাহ সম্প্রসারিত করে দিলেন, অলৌকিকভাবে ওটাকে বড় করে দিলেন। একামত হয়ে গেল, একজন আর একজনের দিকে তাকায়, কাদ্দামানি কাদ্দামানি কাদ্দামানি। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আমিন আমার ইমাম হওয়ার শখ ছিল না, অভিপ্রায় ছিল না। আমি খেয়াল করে দেখলাম জিবরাইল আমিন আমার হাত ধরে ইমামের জায়গায় জার করে দিলেন। ফাসাল্লাইতু রাকাতাইন, আমি ইমাম হয়া 2 রাকাত নামাজ আদায় করলাম। লক্ষ লক্ষ পয়গম্বর মুক্তাদি হয়া আমার পিছনে নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ বলেন। বোঝা যায় আমার নবী সকল নবীর শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? সুম্মা আখাযা বিজিবরাইল, জিবরাইল আমার হাত ধরে সুম্মা আতাইতু ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমানে এসে জিবরাইল বলেন, ক্বালানি খাদিনিস সামাইদ দুনিয়া, আসমানের যিনি সিকিউরিটি গার্ড ফেরেশতাকে বলে, ইফতা ওপেন দ্য ডোর, রিপ্লাইড হু আর ইউ, আই এম দ্য গ্রেট এঞ্জেল জিবরাইল, আমি হলাম জিবরাইল মুআল্লিমুল মালায়েকা। হাল আহাদুন মাকা, সাথে কেউ আছে? ক্বালা মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে আছে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আও কাদ উরসিলা ইলাইহা বুইসা ফিহি, তাকে কি দাওয়াত করা হয়েছে? ক্বালা নাম, বলা হলো হ্যাঁ। ক্বালা মারহাবা ফাখারাত, ফাফুতিহা, দরজা খোলা হলো। ফাইজা খালাসতু, রাসূলুল্লাহ বলেন, আমি যখন প্রথম পা ঢুকালাম, প্রথম আসমানে যখন আমি পা রাখলাম, ফাইজা রাজুলুন, আমি একটি সুন্দর বৃদ্ধ লোককে দেখতে পেলাম। আসওয়াদাতুন আন ইয়ামিনিহি, তার ডান দিকে কোটি কোটি মানুষ। ওয়াসবিদাতুন আন শিমালিহি, বাম দিকে কোটি কোটি মানুষ। ফাইজা নজরা কিবলা ইয়ামিহিনি দাহিকা, আমি খেয়াল করে দেখলাম তিনি যখন ডান দিকে তাকান মুস্কি মুস্কি হাসেন, আর যখন বাম দিকে তাকান তিনি বাঁকা, তিনি কান্নাকাটি করেন। বলতু ইয়া জিব্রাইলু, আমি বললাম ভাই জিব্রাইল, মান হাজা, ইনিকে? ক্বালা জিব্রাইল হাজা আদম হাজা আবুক ফাসাল্লিম আলাই। জিব্রাইল বললেন, এটা আপনার পিতা, আপনি তাকে সালাম করেন। ফাসাল্লামতু আলাইহি, তাকে সালাম করলে ফারাদ্দা আলাইহিস সালাম, আদম নবী আমার সালামের জবাব দিলেন। আমি বলি, ইয়া নবিয়ুস সালাম মারহাবা, ইয়া ইবনুস সালাম মারহাবা। আদম সন্তানের মধ্যে সব চাইতে তুমি শ্রেষ্ঠ সন্তান আমার। তিনি আমাকে জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে প্রথম আসমানে স্বাগতম জানালেন। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম, ভাই জিবরাইল, ডান দিকে যখন তিনি তাকান কেন হাসেন, বাম দিকে তাকালে কেন কান্নাকাটি করেন? জিবরাইল আমিন বলেন, ডান দিকে যারা, তারা আদমের সন্তান, বাম দিকে আছে তারাও হযরত আদম আলাইহিস সালামের সন্তান। ডান দিকে যারা আছে, আদম নবীর ডান হাতের তালু থেকে তৈরি, মতান্তরে বাম ডান পৃষ্ঠ থেকে তৈরি, অথবা বাম দিকে যারা আছে বাম হাতু থেকে হাতের তালু দিয়ে তৈরি, অথবা বাম পৃষ্ঠদের থেকে তারা তৈরি। ডান দিকে যারা আছে ওরা ডানপন্থী, ওরা ভালো কাজ করবে, ইমানদার, ওরা যাবে জান্নাতি। বাম দিকে যারা আছে ওরা বামপন্থী, নাস্তিক, মুরতাদ, কাফির, বেঈমান, মুশরিক, দোজবার নন মুসলিম, কাফির, মুশরিক, ওরা যাবে জাহান্নামী।
সুতরাং আল্লাহ বলেন ফাসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমা মা আসহাবুল